আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে আমরা হোম মেনু সেকশনটি কমপ্লিট করেছি। আজকে এই ভিডিওতে আমরা ইনসার্ট মেনু সেকশনটি দেখাবো। চলুন শুরু করা যাক। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে এই যে হোম মেনু গতকাল আমরা কভার করেছি, আজকে ইনসার্ট মেনু। তাহলে ইনসার্ট মেনু তো সবার শুরুতে রয়েছে পেজেস প্রোগ্রাম। পেজেসের আন্ডারে তিনটা প্রোগ্রাম দেখা যাচ্ছে। প্রথম প্রোগ্রাম হচ্ছে কভার পেজ। তাহলে কভার পেজ কি? কভার পেজ বলতে কোনো একটি ডকুমেন্টের কভার পেজ ডিজাইন করাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ বলি, কোনো অ্যাসাইনমেন্টের কভার পেজ। এখানে দেখেন অনেকগুলো কভার পেজের ফরম্যাট রয়েছে। আপনি যে কোনো একটার উপর ক্লিক করলে কভার পেজের ফরম্যাটটি চলে আসবে। তাহলে দেখেন কভার পেজের ফরম্যাটটি চলে এসেছে। আমি এখানে জাস্ট আমার ডকুমেন্টের নামগুলো লিখে দিলে হয়ে যাবে। এখন কভার পেজ প্রিন্টে কিরকম আসবে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা জানি ফাইলে গিয়ে প্রিন্ট, এই যে কভার পেজ এভাবে প্রিন্ট দেখাচ্ছে, যেভাবে দেখাচ্ছে সেভাবে আসবে। তাহলে এই ছিল কভার পেজের কাজ। আমার যদি দরকার না হয়, রিমুভ কারেন্ট কভার পেজ রিমুভ করে দিব। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে কি? মূলত মনে করেন আমার এই পেজে কাজ করা হয়ে গিয়েছে, আমার থেকে এটা না একটা নতুন পেজ লাগবে। এই ডকুমেন্ট আমি কিন্তু নতুন নতুন কোনো ডকুমেন্ট নিচ্ছি না, সেম ডকুমেন্টে আমার একটি পেজ লাগবে, নতুন পেজ যেটি ব্ল্যাঙ্ক হবে। তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন ব্ল্যাঙ্ক পেজ হয়ে গিয়েছে। এটি কোথায় পরিবর্তন হয়েছে কিভাবে দেখবেন? এই যে দেখেন পেজেস 2 of 2। তাহলে আমার উপরেরটাতে কাজ ছিল, নিচেরটা হচ্ছে ব্ল্যাঙ্ক, নিচেরটাতে কোনো কাজ নেই। কন্ট্রোল চেপে ধরে মাউসের কার্সর ঘোরালেও আপনারা বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন এটা আমার প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ। তাহলে এই ছিল ব্ল্যাঙ্ক পেজ কাজ। পেজ ব্রেক, পেজ ব্রেকের কাজও নতুন পেজ নেওয়ার মতো, কিন্তু পেজ ব্রেকের মধ্যে একটা হচ্ছে যে মনে করেন আমার এটা 1 নম্বর পেজ, এটা 2 নম্বর পেজ, তাহলে আমি 1 এবং 2 এর মাঝে মাঝে একটা পেজ নিব। তখন আমার এই পেজে থাকা অবস্থায় যখন পেজ ব্রেকে ক্লিক করব, দেখেন আমার 3 নম্বর পেজ নিচে চলে এসেছে। তাহলে আমার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখন 3 নম্বর পেজ হয়ে গিয়েছে। তাহলে পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ কাজ কিন্তু সেম। কোনটার পরে কোনটা নিব জাস্ট এটা সিলেকশন করে দেওয়াটা হচ্ছে মেইন কাজ। এরপর রয়েছে টেবল। টেবলের কাজ কি? টেবলের কাজ হচ্ছে একটি টেবিল নিয়ে কাজ করা। আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই, আমাদের সিভিতে দেখবেন বা কোনো কোটেশন তৈরি করার সময়, বিল তৈরি করার সময় আমাদের টেবিলের প্রয়োজন হয়। যেমন কি মনে করেন আমার টেবিল, এখান থেকে টেবিলে ক্লিক করলে এই যে টেবিল আসতেছে, উপর থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলো হচ্ছে যে কলাম। উপর থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলো হচ্ছে যে এক একটা রো। বাম পাশ থেকে ডান পাশে যাওয়া এগুলো হচ্ছে একটি কলাম। তাহলে আমার যতটুকু কলাম রো লাগবে আমি এখান থেকে সিলেক্ট করে দিলে হবে, অথবা আমি ইনসার্ট টেবলে ক্লিক করলে এই যে ইনসার্ট টেবল ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমি কলাম এবং রোর সংখ্যা দিতে পারবো। দেখেন, তাহলে মূলত এভাবেই করে সিভি বলেন, বায়োডাটা বলেন, কলাম নিয়ে কাজ করা হয় বা টেবল নিয়ে কাজ করা হয়। তাহলে আমার লাগবে, আমি কেটে দিলাম। এরপর আবার ইনসার্টে, এরপর রয়েছে পিকচার্স। গত পর্বে আমরা বলেছিলাম অবজেক্ট। অবজেক্ট বলতে পিকচার, শেপ, ক্লিপ আর্ট এগুলোকে বোঝাচ্ছে। তাহলে পিকচার বলতে আমি কোনো পিকচার ইনসার্ট করাকে বোঝাচ্ছে। আমি যদি এখান থেকে কোনো পিকচারে যাই, এই যে দেখেন কোনো পিকচার ইনসার্ট করাকে বোঝাচ্ছে। তাহলে পিকচারটা আমি চাইলে বড় ছোট করতে পারবো ধরে। এরপর রয়েছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ কি? সেম পিকচারের মতোই। এখানে কতগুলো ক্লিপ আর্ট দেওয়া রয়েছে, আমি জাস্ট সেগুলো, এই যে দেখেন ক্লিপ আর্ট, আমি ক্লিপ আর্ট নিয়ে কাজ করা। ক্লিপ আর্ট আমাদের তেমন কোনো প্রয়োজন পড়ে না। এরপর কি রয়েছে? এরপর রয়েছে শেপ। শেপ আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। শেপের কাজ হচ্ছে এখানে যে শেপগুলো রয়েছে, আপনার যখন যেটা প্রয়োজন সেটা কিভাবে নিবেন। এই জন্য আমার থেকে এরো কি লাগবে, আমরা যদি কোনো সাইন দিয়ে বোঝাতে যাই এইদিকে, তখন আমার থেকে এই এরো কিটা দরকার হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি ঠিক, কিন্তু সবগুলা এলিমেন্ট দেখাচ্ছি না, কারণ
আমি যে সবগুলো এলিমেন্ট আপনাদেরকে একটা একটা করে দেখাতে চাই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে এটাই শেখাচ্ছি কোন মেনুর কোন অপশনের মধ্যে কোন ধরনের এলিমেন্টস গুলো রয়েছে। তাইলে আমার ইনসার্টের মধ্যে পিকচার হচ্ছে পিকচার নেওয়া, ক্লিপার থেকে ক্লিপার্স গুলো নেওয়া, শেপ হচ্ছে যতগুলো শেপ রয়েছে আমার যেটি যখন প্রয়োজন সেটি নেওয়া। স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে গেলেও আমার একটি গ্রাফিক চলে আসবে কতগুলো, যেমন কি দেখেন আমি যদি লিস্টে, যেমন যদি লিস্ট আকারে কোনো প্রেজেন্টেশন তৈরির জন্য, যেটা আমরা মূলত প্রেজেন্টেশন প্রোগ্রামে করি কিন্তু ওয়ার্ডও আমার ইন্ডিকেট করা যায়, আপনারা দেখবেন বিভিন্নভাবে করা যায়। তাহলে আমার মনে করেন এই শেপটি আমার লাগবে, আমি জাস্ট কি করব, ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আমার ফরম্যাট চলছে, আমার এখানে একটা ছবি থাকবে, এখানে টেক্সট থাকবে, এখানেও টেক্সট থাকবে, এটা একটি ফরম্যাট। এটা প্রিন্টে কিভাবে আসবে আমি যদি চাই, এই যে দেখেন এটা আমার প্রিন্টে এভাবেই আসবে। তাহলে স্মার্ট আর্ট হচ্ছে ডিজাইন আকারে গ্রাফিক্স নেওয়া, কোন গ্রাফিক্সটা আমার কখন লাগবে সেটি স্মার্ট আর্টের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে চার্ট। তাহলে চার্টের কাজও সেম স্মার্ট আর্টের মতোই, আপনার এখান থেকে সিলেক্ট করে যেটা যখন যেটি প্রয়োজন সেটা নিতে পারবেন। স্ক্রিনশট, স্ক্রিনশট বলতে আপনি ইনস্ট্যান্ট কোন স্ক্রিনশট নিয়ে পিকচারের মতো নিয়ে আসতে পারবেন। এরপর রয়েছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কাজ কি? হাইপার লিঙ্ক কাজ হচ্ছে কোনো কিছু লিঙ্ক করে দেওয়া, যেমন কি মনে করেন আমি এখানে যদি আবির টেক একাডেমি লিখলাম, এটা সিলেক্ট করার পর আমি যদি হাইপার লিঙ্কে ক্লিক করি, এই যে দেখেন কারেন্ট ফোল্ডার রয়েছে, আমি এখান থেকে কি দিব, ইমেল অ্যাড্রেস হাইপার লিঙ্ক করা যাবে বা এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ আমি এখান থেকে কি করব, অ্যাড্রেস দিব। অ্যাড্রেস হচ্ছে আমার www.facebook.com/abitech। আমি যদি একটা লিংক দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম, এখন দেখেন এটি কিন্তু আর আগের অবস্থায় নেই। এখানে কি বলতেছে, কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করি আমার এই লিঙ্কটাতে নিয়ে যেতে, তাহলে কন্ট্রোল চেপে ধরে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন আনএবল টু ওপেন দেখাচ্ছে, কারণ আমি এখানে এই যে অ্যাড্রেসটি দিয়েছি অ্যাড্রেসটি ভুল, সেই জন্য। তাহলে আপনারা লিঙ্কটি কপি করে নিয়ে আসতে পারবেন। আমি যদি এখান থেকে ডাইরেক্টলি দেখাই, এটি একটি লিঙ্ক, আমি এটি আবিরটেককে হাইপার লিঙ্ক করবো যে সেই লিঙ্ক দিয়ে। এখন দেখেন আমি যদি কন্ট্রোল উপর ক্লিক করি, এই যে আমার পেজটাতে নিয়ে চলে গিয়েছে আমাকে। তাহলে হাইপার লিঙ্কের কাজ হচ্ছে যে কোনো একটা লিঙ্ককে ওই সেন্টেন্সের সাথে অ্যাটাচ করে দেওয়া। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি হাইপার লিঙ্ক দরকার না হয়, সিলেক্ট করে এখানে হাইপার লিঙ্কে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক, তাহলে আমার পূর্ব অবস্থায় চলে এসেছে। এরপর রয়েছে বুকমার্ক। বুকমার্কের কাজ আমাদের প্রয়োজন নেই, ক্রস রেফারেন্সও প্রয়োজন নেই। এরপর হচ্ছে হেডার। হেডারের কাজ কি? হেডারের কাজ হচ্ছে আমার দেখেন পেজে একটি কিন্তু নির্দিষ্ট মার্জিন রয়েছে, আমি চাইলে মার্জিনের বাইরে লিখতে পারি না। এই যে এখানে উপরে বা ডানে বামে কোথাও লেখা যাবে না, মার্জিনের ভিতরে লিখতে হবে। তাইলে আমি যদি এখান থেকে হেডারে ক্লিক করে কোনো একটা ফরম্যাটে বা এডিট হেডারে ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু এখন পেজের বাইরে লেখা যাচ্ছে। তাইলে নির্দিষ্ট মার্জিনের বাইরে লেখার কাজ হচ্ছে হেডারের কাজ, এবং ফুটারেরও কাজ। নিচে দেখেন হেডারের নিচে ফুটারও চলে এসেছে। তাহলে হেডার এবং ফুটার দুইটির কাজ কিন্তু একসাথে করতে হয়। পেজ নাম্বার, আমি যদি পেজের নাম্বার দিতে চাই, হেডার আর ফুটারের মতোই দেখেন আমি এখানে টপ অফ দ্য পেজ ফরম্যাট দেখতে পাবেন যেখানেই দিই না কেন, আমি যদি টপ অফ দ্য পেজে দিই, এই যে একটা আমার পেজ নাম্বার চলে এসেছে। দেখেন এটি 1 নম্বর পেজ। এখন যদি আমি ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ নিই, তাহলে 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এখানে দেখাচ্ছে 1 of 3, 3 of 5। এই যে দেখেন আমার 5টি পেজ কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। এরপর কাজ হচ্ছে টেক্সট বক্স। তাহলে টেক্সট বক্সের কাজ আপনারা এখান থেকে প্রিভিউ দেখে বুঝতে পেরেছেন। টেক্সট বক্সের কাজ হচ্ছে তাও মার্জিনের বাইরে লেখা, অর্থাৎ এই যে দেখতেছেন এখানে সাইড বার, আমি মার্জিনের বাইরে লেখার জন্য আপনি যদি এখান থেকে ফর্মুলা 9 এ নিজে লিখেছেন, তাহলে ড্র টেক্সট বক্স মনে করেন আপনার থেকে জাস্ট এই জায়গায় কিছু একটা লিখে ইন্ডিকেট করে দিবেন, এই যে টেক্সট বক্সে লিখলে চলে আসবে। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমরা যখনই ইমেজ শেপ নিই আমার একটা এক্সট্রা মেনু বার অ্যাড হয়ে যাবে, যেটাকে বলে ফরম্যাট মেনু বার। ড্রয়িং টুলস এর আন্ডারে উপরে দেখতে পাচ্ছেন ফরম্যাট। আবার দেখাচ্ছি আমি যদি এখন দিই, দেখেন আমার মেনু বারে কিন্তু ফরম্যাট নামে কোনো মেনু বার নেই। যখনই আমি ইনসার্ট থেকে শেপ নিব বা ছবি নিব, আমার একটি ফরম্যাট নামে মেনু বার চলে আসবে। এই মেনু ফরম্যাট নিয়ে আমরা আগামীতে আরো জানবো।
এরপরে ইনসার্টের মেনুতে কাজ হচ্ছে যে টেক্সট বক্স গেছে কুইক পার্টস। কুইক পার্টস হচ্ছে যে কোনো একটি অটো টেক্সট নিয়ে আসা। অটো টেক্সট বলতে কি বোঝাচ্ছে, মনে করেন আমি এখানে আমরা কি লিখি, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, কোম্পানি, সাবজেক্ট, টাইটেল, এগুলো না লিখে শর্টকাটে নিয়ে আসা। আমি যদি টাইটেলে ক্লিক করি দেখেন টাইটেল চলে আসছে। তাহলে এগুলো আমার মাঝে মধ্যে প্রয়োজন হয়, কিন্তু সবসময় আমাদের প্রয়োজন হয় না। এরপর রয়েছে ওয়ার্ড আর্ট, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। কোনো একটি ওয়ার্ড লেখার পর সেটিতে ডিজাইন করা। এই যে দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ওয়ার্ড আর্ট থেকে চেঞ্জ করে দিই চেঞ্জ হয়ে যাবে। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আমার ড্রপ কেপ। ড্রপ কেপের কাজ কি? ড্রপ কেপের কাজ হচ্ছে আমার কোনো সেন্টেন্সে শুধু ফার্স্ট একটা অক্ষরকে বড় করা। তাহলে দেখেন এই যে আবির ট্যাগের মধ্যে আমার প্রিন্ট লেখাটা কিরকম দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন। এটা মূলত নিউজ পেপারের ক্ষেত্রে কাজটি করা হয়ে থাকে। এরপর রয়েছে সিগনেচার লাইন। সিগনেচার লাইন আমাদের প্রয়োজন নেই। ডেট এন্ড টাইমস, ডেট এন্ড টাইমস আমরা ম্যানুয়ালি না লিখে অটো ভাবে এখান থেকে চাইলে ফরম্যাট আকারে নিয়ে আসতে পারবো। মনে করেন আমার এই জায়গায় ডেট এন্ড টাইমস লাগবে, তাহলে আমি ডেট এন্ড টাইমসে ক্লিক করে কোন ধরনের ফরম্যাট লাগবে ফরম্যাটটা নিয়ে আসতে পারবো। এটা একটি সুবিধা হচ্ছে যে ইনভয়েস করার, যদি আমরা ইনভয়েস তৈরি করি এখান থেকে অটোমেটিক্যালি আপডেট করা যায়, বারবার লিখতে হয় না। আমরা যখন ইনভয়েসের অ্যাডভান্স ক্লাস দেখবো তখন আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এরপর রয়েছে অবজেক্ট। তাহলে অবজেক্টের কাজ কি? অবজেক্টের কাজ হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের অন্য একটি প্রোগ্রাম নিয়ে কাজ করা। অর্থাৎ আমি যদি বিষয়টি ক্লিয়ার করে দিই, মাইক্রোসফট এক্সেল আমরা যত লেখালেখির কাজ করি, হিসাব নিকাশের কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সব ধরনের হিসাব নিকাশের কাজ করা যায় না। দুটি সফটওয়্যার আলাদা, কিন্তু অপশন রয়েছে আমরা অবজেক্টের মাধ্যমে করতে পারি। অবজেক্টের মাধ্যমে বলতে এখন আমি আসছি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, আমি অবজেক্টে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট যদি ক্লিক করি, আমার মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট চলে এসেছে। এখন আমি চাইলে এখান থেকে যাবতীয় কাজ সবগুলো করতে পারবো, হিসাব নিকাশের কাজগুলো। এটির একটি অ্যাডভান্স ক্লাস আমি আপনাদেরকে দেখাবো। এরপর রয়েছে সিম্বলস। সিম্বলস এর মধ্যে দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে ইকুয়েশন, একটা হচ্ছে সিম্বল। ইকুয়েশন হচ্ছে যত ধরনের ইকুয়েশন রয়েছে আমার ফরম্যাট সবগুলো এখান থেকে নিতে পারবেন, অথবা এখান থেকে অটো ফরম্যাট না দিয়ে আপনি ইনসার্ট নিউগেশনে ক্লিক করলে এই যে যত ধরনের ইকুয়েশন আছে সব চলে আসবে। মনে করেন আমি যদি আপনাদেরকে একটা ইকুয়েশন নিয়ে দেখাই, আমরা যদি ফ্র্যাকশনে যাই তাহলে দেখেন এই যে এখানে 2 3, তাহলে আমার হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু ম্যানুয়ালি লেখা যাবে না কখনো, আমার থেকে ইকুয়েশন নিয়েই এই ধরনের ফরম্যাট গুলা লিখতে হবে। তাহলে আশা করছি আপনারা ইকুয়েশনের কাজ বুঝেছেন। এরপর হচ্ছে সিম্বল। কোন একটা সিম্বল নিয়ে কাজ করা। আপনি মোর সিম্বল ক্লিক করলে যে সিম্বলটা আপনার প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে সিম্বলটি চলে আসবে। তাহলে এই ছিল ইনসার্টের ক্লাস। এগুলো হচ্ছে যে যাদের বেসিক দুর্বল তাদের জন্য। আপনার ইনসার্টের প্রতিটি প্রোগ্রাম একটি একটি করে ধরে ধরে দেখবেন। কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টসে জানাতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।